অনেক ভালোবাসতে পারো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সত্যি তোমার রূপের প্রশংসা হয় না। তুমি যে এতটা সুন্দর তা কখনো ভাবতেও পারিনি। আমি কি কল্পনায় দেখতেছি নাকি বাস্তবে দেখতেছি? না, বাস্তবে দেখতেছে। যাক, আসলেই তোমাকে যখন আমি প্রথম দেখছিলাম তেমন ভালোভাবে দেখছিলাম না, যার জন্য তোমার এত সুন্দর রূপটা আমার চোখে পড়েনি। আজকে প্রথম তোমার এই রূপটা আমার চোখে পড়লো। আচ্ছা, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করি। মানে প্রত্যেকটা নারী এবং পুরুষের তো তোমার জীবনে একটা স্বপ্ন থাকে, তাই না? একটা আশা থাকে। সেই আশাটা কি তোমার? দেখো, আমার বান্ধবীর সাথে যখন আমি কথা বলতাম, কিংবা আমার বান্ধবীর বিয়ে হয়েছে তো অনেক বড় অনুষ্ঠান করে, তো বাসর ঘরটা সাজায়নি দেখে ও অনেক কান্না করছে। কিন্তু আমি আর ও দুজনেই বলতাম আর কি, যে ওও বাসর ঘর সাজিয়ে বিয়ে করলে আমিও করব। তো যাই হোক, ওর বাসর ঘর সাজায়নি দেখে ও অনেক কান্না করছে। সবসময় গেলে এটা নিয়ে টেনশন করতাম যে আমাকে যখন বিয়ে দিবে আমার বাসর ঘরটা সাজানো থাকবে কি না। কিন্তু না, আমি বাসর ঘর সাজানো পেয়েছি। আচ্ছা, আমার এই বাসর ঘরটা কি দেখে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে, আমার ভালো লাগতেছে। বুঝতে পারলাম যে না, আমার বাসর ঘরটা পছন্দ হয়েছে, কিন্তু আমাকে মনে হয় তেমনটা পছন্দ হয়নি। কারণ আমি তোমার রূপের প্রশংসা করলাম, তুমি একটাবারও কিছু বললে না। না, পছন্দ না হলে তো আর বিয়ে করিনি, তাই না? পছন্দ হয়েছে তো রাজি হয়েছি, তারপরে তো বাবা মা বিয়ে দিয়েছে। যাই হোক, এখন আমার কথা শোনো। আমার জীবনের একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে আমি আমার মনের মতো প্রেমিককে বিয়ে করব, তার সাথে সারা জীবন কাটাবো, আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আসবে, তাই নিয়ে আমরা সুখী পরিবার হবো। হ্যাঁ, সো সত্যি কথা বলতে কি, আমি যেরকম কল্পনা করেছিলাম আমি আশা করি যে তার থেকে বেশি পেয়েছি। তাই? কারণ আমি কখনো ভাবিনি যে আমার এই লাইফে তোমার মতো এত সুন্দর একটা বউ পাবো। না, আপনিও তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করি, তোমার লাইফে কি প্রথম আমি? হ্যাঁ, প্রথম। দেখো, সত্যি কথা বলবে, কারণ আজকে আমাদের পবিত্র বাসরাতে যা হবে সব সত্যি কথা হবে, ঠিক আছে? না, আমি সত্যি বলছি, প্রথম। তো তোমার? দেখো, আমি তোমাকে মিথ্যে বলবো না, কারণ প্রত্যেকটা মেয়ে পরবর্তীতে জানতে পারে তার হাজব্যান্ডের চরিত্র সম্বন্ধে। তো আমার লাইফে একজন গার্লফ্রেন্ড ছিল, বাট দুর্ভাগ্যবশত সে আমার লাইফে নেই, তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, কারণ তখন আমি ছিলাম বেকার, ঠিক আছে? আর এটা হচ্ছে মূল কারণ। যাই হোক, সে বুঝে আমার চেয়েও অনেক সুন্দর ছিল। হারে না, তোমারটি বললাম কি যে আমি জীবনে কল্পনাও করতে পারিনি যে এত লক্ষ্মী একটা মেয়ে আমার ঘরের বউ হয়ে আসবে। যাই হোক, ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, ভালো হয়েছে, তাছাড়া কি আমি তোমার দিতাম? দেখো, আসলে আমার পরিবারের কী আছে সেটা তুমি জানো। আমার পরিবারে আমার বাবা নেই, আমার বৃদ্ধ মা। আশা করি তুমি আমার যতটা কেয়ার করবে আমার মায়েরও ততটাই কেয়ার করবে। এ নিয়ে তুমি কোনো টেনশন করো না। তোমার মা বলে আমার মা, তোমার মার দেখাশোনা সব কিছু দায়ভার আমার হাতে ছেড়ে দাও, আমি নিশ্চিত তোমার মতো করেই দেখে রাখবো। গুড, এটাই হচ্ছে সত্যিকারের বধূদের কথা। আসলে কিছু কিছু মেয়ে আছে যারা নাকি শাশুড়িকে আপন করে নিতে পারে না, কিন্তু আমি তোমার কথা শুনে সত্যি অনেকটাই হ্যাপি। আমি আশা করি যে তোমার সাথে আমি সারাটা জীবন একসাথে থাকতে পারবো। যাই হোক, তো অনেক কথা তো বললাম,
তো কথার মাঝে মাঝে তো একটু এনজয় করতে হবে, তাই না? শুধু কি কথা বললেই রাত পার করে দিব? আমি লক্ষ্মীর মতো শুয়ে পড়ে ঠিক আছে। কাপড় ধরে ফেলাম। Wow, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়েছি। যাক। ওহ, অনেক ভালোবাসতে পারো। চলো, এবার দুজনে একসাথে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা, সত্যি কথা বলতে কি জানো, তুমি কিন্তু আমার মনের মতো একদম পারফেক্ট। তাই? যদি বলো কেন? কেন? আসলে দেখো, আমার একটা ইচ্ছা ছিল যে আমি যে মেয়েকে বিয়ে করব তার সাইজটা হতে হবে কমপক্ষে 36। আমার সাইজ তো 36। এই জন্য তো আমি তোমাকে বিয়ে করছি, কারণ একটা এতে তো দেখা যায় যে কার কি সাইজ, তাই না? অবশ্যই বোঝা যায়। আর সর্বোপরি শুধু সাইজটা না, তোমার পা থেকে মাথা পর্যন্ত আমি সব দিকেই পরিপূর্ণতা পেয়েছি, কোনো দিকে কোনো তার ঘাটে নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি অনেক সুন্দরী। তাই? অবশ্যই। বাহ, আমি এতটা প্রশংসা করলাম শুধু তুমিও অনেক সুন্দর, বুঝছো? তোমার চোখ দুটো আমার কাছে অনেক ভালো লাগে, ভুরুগুলো অনেক ভালো লাগে। তারপর তারপরে সবচেয়ে বেশি প্রিয় হাসিটা। তাই? বাহ, আসলে তোমার হাসিটা কিন্তু আমার কাছে অনেক মিষ্টি লাগে। আর তোমার গোলাপি পাপড়ি দুটো ঠোঁট না, সেই কি হলো, লজ্জা পেলে? হ্যাঁ, ওরে বাবা, লজ্জা কি ভাঙেনি? লজ্জা এখনো আছে? ভাঙবে তো, আস্তে আস্তে, তাই না? কেন, একটু সময় লাগবে। এখনো কি একটু ভাঙেনি? একটু ভাঙছে, না ভাঙে রেখে তোমার সাথে কথা বলতেছি। যাক, প্রথমবার যখন একটু ভাঙছে তাহলে দ্বিতীয়বার তো আর একটু ভাঙবে, তাই না? হুম? তাহলে এক কাজ করি, কারণ তো আজকে তো আমাদের রাতটা তো তুমি আমাদের দুজনের জন্য একদম ফ্রি, তাই না? কারণ এই রাতটা তোমার রাত আসবে, কিন্তু আজকের মতো রাত কিন্তু আর কখনো পাবো না, কখনো পারবে তাই না? তো তাহলে আজকে রাতটা তো সারা রাত শুধু আমরা এনজয় করবো, রাইট? হ্যাঁ, তাহলে চলো আরেকবার এনজয় করি, কি বলো? এইমাত্র না আসলে একটু পরে যাও। কি বলতেছো? দেখো, আসলেই আমার মনের যে তৃপ্তি সেটা তো মিটেনি, মেটানোর পরে সেন তারপরে সেন আমি নিজের থেকে এগিয়ে হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটা এই তো লক্ষ্মী মেয়ে, তাহলে যাও। ঠিক আছে।